আর কৃষকরা পেতে চলেছে বাংলা শস্য বিমার টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই ফসলের ক্ষতিপূরণের টাকা এবার সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কোন কোন কৃষকরা এই টাকা পাবেন এবং কারা পাবেন না এবং কিভাবে আবেদন করবেন, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। অতএব বলো, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের চাষি বন্ধুদের বা কৃষক যারা আছেন বা কৃষক বন্ধুরা যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আগামী দিন বাংলার বিভিন্ন ধরনের ডকুমেন্টসের বিভিন্ন ধরনের আপডেটেড তথ্য এই চ্যানেলে তুলে ধরা হয়। চলুন শুরু করি। কিছুদিন আগে অর্থাৎ 8ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে বাংলার প্রায় 9 লক্ষ কৃষকের জন্য 350 কোটি টাকা ফসলের ক্ষতিপূরণ বাবদ দেওয়া হচ্ছে। এবার চলে এসে আপনারা কীভাবে আবেদন করবেন। দেখুন, আপনারা এই ফর্মটা কীভাবে আবেদন করবেন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। কী জায়গায় কী ফিল আপ করতে হবে, কী ডকুমেন্ট লাগবে, ডিটেলস আমি বলে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আপনারা এই ফর্মটা কোথায় পাবেন আমি শেষে বলে দেবো। চলুন, প্রথমত আপনাদের এই রকম একটা ফর্ম পাবেন। এই ফর্মটার উপরে লেখা থাকে বাংলা শস্য বিমা বা বিএসবি খরিফ 2024 মরশুম ধান। এবার দুটো থাকে, একটা ধান থাকে আর একটা হচ্ছে ভুট্টার জন্য থাকে। আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে ধানের জন্যই আবেদন করা হয়। সেক্ষেত্রে আপনারা এই ফর্মটা ফার্স্ট যে ফর্ম আছে সেটা তুলবেন, সেটা আপনার পঞ্চায়েত থেকেও পেয়ে যেতে পারেন এবং এছাড়াও অন্য জায়গা থেকে কোথা থেকে পাবেন সেটা আমি ডিটেলসে বলছি। এখানে লিখবেন কৃষকের পিতা, মাতা, স্বামী অথবা অভিভাবক যিনি গার্জেন আছেন তার নাম লিখবেন। আমি প্রথমেই বলে দিচ্ছি, ফর্মটা অবশ্যই ইংরেজিতে ফিল আপ করবেন। এর কারণ আমি পরে বলবো, বাংলায় ফিল আপ করতে যাবেন না। সেক্ষেত্রে কী অসুবিধা হতে পারে আমি পরে বলছি। এখানে বাবা অথবা মায়ের নাম অথবা স্বামী, যদি মহিলা কোনো চাষি থাকেন, বিবাহিত মহিলা চাষি থাকেন, তার স্বামীর নাম এখানে লিখতে পারেন। বয়স লিখবেন এই জায়গাটা। তারপর পুরুষ হলে পুরুষে টিক মারবেন, স্ত্রী হলে স্ত্রীতে টিক মারবেন এবং অন্যান্য যদি কেউ থাকে তাহলে অন্যান্যতে টিক মারবেন। ভোটার কার্ড যেটা আছে সেই ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন। যে কাস্টের মধ্যে পড়ছেন সেটা দেবেন, যেমন তপশিলি উপজাতি বা তপশিলি জাতি, ওবিসি, জেনারেল হলে সাধারণ যেটা আছে সে সাধারণের টিক মারবেন। মোবাইল নাম্বার বসাবেন, এখানে আপনার যে মোবাইল নাম্বার সেটা বসিয়ে দেবেন এবং সঠিক বসাবেন। আধার নাম্বারটা এখানে বসাবেন। আচ্ছা, বসবাসের ঠিকানা, আপনারা যে গ্রামে বসবাস করেন মৌজা বা গ্রামের নাম যেটা আছে এখানে বসিয়ে দেবেন। কোন পঞ্চায়েতের মধ্যে পড়ছেন সেই পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে দেবেন। ব্লক, আপনারা যে ব্লকের আন্ডারে বা যে ব্লক আপনাদের সেই ব্লকটা এখানে বসাবেন। জেলার নাম এখানে বসিয়ে দেবেন। এবার কেসিসি আছে কিনা, কেসিসি মানে হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে হ্যাঁ করবেন, আর যদি না থাকে নায় টিক মারবেন। অতএব মাথায় রাখবেন, যারা বাংলা শস্য বিমার টাকা পেতে চান তারা অবশ্যই কৃষক বন্ধুর আইডি তাদের থাকতে হবে, এটা মাথায় রাখবেন। এখানে কৃষক বন্ধু আইডিটা বসিয়ে দেবেন। এবার চলে আসি বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ, মানে যে জমিতে ফসল আপনার নষ্ট হয়েছে সেই জমির বিবরণটা আসবে। দেখুন, একজনের একটা দাগের বা একটা জমিতে চাষ হতে পারে নষ্ট হয়ে থাকতে, একজনের একাধিক জমিতেও হতে পারে, বা সেটা অন্য ব্লকেও হতে পারে, অন্য মৌজাও হতে পারে। তাই আপনারা এইখানে যে ঠিকানাটা দেবেন এই পোর্শনে, সেখানে নিজের বাড়ির যে ঠিকানা সেটা দেবেন। আর এইখানে যেটা দেবেন সেইটা হচ্ছে আপনাদের যেখানে জমি আছে সেইখানে দিতে পারেন। মানে একজনের দুটো গ্রামেও জমি থাকতে পারে। তাই এখানে ধান জমিতে হচ্ছে বলে দিয়েছি, যেহেতু ধানের জন্য এখানে বিমার জন্য ফর্মটা ফিল আপ করা হচ্ছে। তাই ব্লক, যার যে ব্লকটা লিখবেন, তারপর পঞ্চায়েত, মৌজার নাম, যে খতিয়ান আছে পর্চায় আপনারা খতিয়ান পেয়ে যাবেন, সেই পর্চা থেকে খতিয়ানটা বসিয়ে নেবেন এবং দাগ নাম্বার এখানে বসিয়ে নেবেন। বিমার জন্য প্রস্তাবিত এলাকা মানে আপনাদের যে জমিটা চাষ করছেন, যতটা জমির ফসল নষ্ট হয়েছে সেই পরিমাণ জমির একরে বসাতে হবে এখানে। যেমন 5 কাঠা 10 কাঠা যদি হয় সেটা একরে কিন্তু এখানে কনভার্ট করে বসাতে হবে। নিজস্ব জমিটা ভাগ চাষি অনেকে করতে পারে, তারা ভাগ চাষি লিখবে। যারা ভাড়া নিয়ে চাষ করেন তারা করতে পারে, অথবা নিজস্ব জমি হলে নিজস্ব এখানে লিখে দেবেন। এইটাই নিজস্ব বলে পুরো যে শব্দটা আপনার প্রযোজ্য সেটা এখানে লিখে দেবেন। ফসল রোপণের অথবা সম্ভাব্য রোপণের তারিখ, আপনারা কবে এই ফসলটা বসিয়েছিলেন সেইটার তারিখ এখানে বসিয়ে দেবেন। বোঝা গেল? এবার এটা হয়ে গেল, আপনার যদি একটা ব্লকে থাকে বা একটা মৌজার মধ্যে থাকে তাহলে আপনি একটা ফিল আপ করবেন, বা একাধিক দাগ নাম্বার থাকলে আলাদা আলাদা করে আপনারা এখানে ফর্মটা ফিল আপ করবেন। এবার নিচে চলে এসেছি, দেখুন লেখা রয়েছে কৃষকের ব্যাংকের বিবরণ
আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট। শস্য বিমার টাকা থেকে শুরু সবই কিন্তু যে অ্যাকাউন্টে থাকে সেটা আধার সিডিং থাকতে হবে, মানে আধারের সঙ্গে ব্যাংকের বইয়ের লিঙ্ক থাকতে হবে। এর মানে হচ্ছে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও টাকা তুলতে পারবেন। অনেকে আধার সিডিং মানে ভাবে, আধার লিঙ্ক মানে ভাবে যে আমার ব্যাংকে তো আধার কার্ড দেওয়া রয়েছে, আধার নাম্বার দেওয়া তাহলে সিডিং রয়েছে, এরকম না কিন্তু। দেখুন এখানে কৃষকের নাম ব্যাংকের পাসবুক অনুযায়ী, মানে ব্যাংকের পাসবুকে যে নামটা আছে সেটা লিখবেন। আমি এই কারণে বলেছিলাম পুরোটা ইংরেজিতে ফিল আপ করবেন। ইংরেজিতে ফিল আপ করলে আপনাদের বানানের কোনো সমস্যা হবে না, যেহেতু টাকাটা আসবে বা যে ফর্মটা ওরা যেটা অনলাইনে আবেদনের সময় এই ফর্ম থেকে ওটা অনলাইনে অ্যাপ্লিকেশন পড়বে, তখন এই ইংরেজিতেই সেখানে ফিল আপ করতে হবে এবং পরিষ্কারভাবে আপনাদের সেই ফর্মটা ইংরেজিতে এবং ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। ব্যাংকের নাম, আপনার যে পাসবুক দেবেন সেইটা কোন ব্যাংকে সেই ব্যাংকের নাম দেবেন। ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চ সেটা দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার এইখানটা বসিয়ে দেবেন, যে অ্যাকাউন্ট নাম্বার আছে এই জায়গাটা বসিয়ে দেবেন। আইএফএসসি কোডটা দিয়ে দেবেন। এছাড়া অ্যাকাউন্টের ধরন, যদি সেভিংস অ্যাকাউন্ট হয় সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট হয় কারেন্ট অ্যাকাউন্ট, এরকম দিতে পারে। এইবার দেখে নিন বাধ্যতামূলক কী কী নথি লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেওয়াইসি নথি, ভোটার আইডি কার্ড ও আধার কার্ড লাগবে। পাসবইয়ের কপি, মানে একটা ব্যাংকের পাসবুকের প্রথম পেজের যে কপিটা সেটা লাগবে। খতিয়ান বা পর্চা, যাদের পাট্টা দলিল আছে পাট্টা দলিলে একটা জেরক্স কপি লাগবে। ভাগ চাষিদের ক্ষেত্রে কী করবে, নিজেদের নামের জমি না থাকলে জমির চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র, মানে নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে। মানে যারা ভাগ চাষিরা তারাও এই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবে। তাদের ক্ষেত্রে পঞ্চায়েত একটা শংসাপত্র, যার জমিটা চাষ করছে তার থেকে একটা মানে নো অবজেকশন লেটার, মানে সে একটা শংসাপত্র দেবে এবং সেটা গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত, মানে প্রধান সেটাকে স্ট্যাম্প মেরে স্বাক্ষর করে দেবে। সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব অধিকারী বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র। মানে এইখানে একটা শংসাপত্র আর একটা লাগবে, যেটা কিনা আপনাদের ব্লক অফিস যেটা আছে সেখান থেকে কোনো প্রতিনিধি যদি সেই ফসল দেখে তার একটা শংসাপত্র দিয়ে থাকেন সেইটাও লাগবে। একজন সাক্ষীর স্বাক্ষর করবেন, যিনি যে কোনো একজন সাক্ষী তার এখানে স্বাক্ষর করবেন। এখানে কৃষক করবেন না সই, কৃষকের সইটা এই জায়গাটা হবে, কৃষকের সই বা টিপছাপ, যদি টিপ সই দিতে পারেন এখানে সই দেবেন, অথবা টিপছাপ দিতে পারলে টিপছাপ দিয়ে দেবেন। তাহলে এই ফর্মটা সাধারণত নিচের অংশটা আপনারা এখানে ফিল আপ করেও দিতে পারেন, অথবা ব্লক অফিস বা পঞ্চায়েতে যদি জমা দেন পঞ্চায়েতে। এছাড়া খুব শীঘ্রই দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে, আপনাদের এরিয়া যদি দুয়ারে সরকার ক্যাম্প হয় সেখানে আপনারা এই ফর্মটা ফিল আপ করে জমা দিতেন। এইবার বলে দিই ফর্মটা কোথা থেকে পাবেন। ফর্মটা আপনারা যে কোনো অনলাইনে দোকানে গেলে দিয়ে দিতে পারে, এছাড়া আপনার পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে পারেন। আর তাও যদি না পারেন আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে এই ফর্মটা দেওয়া হবে বিনামূল্যে, সেখান থেকে আপনারা কালেক্ট করে এই ফর্মটা ফিল আপ করে 4টে নথি বললাম, এই নথি দিয়ে আপনারা জমা দিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটার প্রচুর তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।